দেখো বন্ধুরা, তোমরা যারা জেরক্স মেশিন ব্যবহার করো তাদের একটা কমন সমস্যা যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের জেরক্স মেশিনে বিভিন্ন ধরনের ইরর কোড দেখায়। তো সেটা বিভিন্ন কারণ হতে পারে, লো ভোল্টেজের কারণ হতে পারে, বা তোমার স্কেল যে আমার যে চারদিকে যে মাপ থাকে তার যে স্কেল উঠে যেতে পারে। জেরক্স মেশিনে বিভিন্ন প্রবলেমের জন্য এই ইরর কোড দেখায়। তো এই ইরর কোডটি তুলে দেওয়ার একটাই সলিউশন, এর র্যাম ক্লিয়ার করে দিতে হবে জেরক্স মেশিনে, বা এই যে ফ্যাক্টরি রিসেট করে দিতে হবে। তো এই ফ্যাক্টরি রিসেট বা র্যাম ক্লিয়ার কী করে করতে হয়, বা এইটা করলে এই প্রবলেমটা কীভাবে আমরা সলভ করতে পারি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আমি দীপক, আর তোমরা দেখছো দীপক পট্টনায়ক ইউটিউব চ্যানেল। তো বন্ধুদের কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো এখন দেখে নেই যে আমরা এই ইরর কোডগুলি কী করে রিমুভ করি বা র্যাম কীভাবে ক্লিয়ার করি। তো চলো দেখে নিই। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার জেরক্স মেশিনের কাছে। তো এই মেশিনে আমার এই 2270 মডেল এই জেরক্স মেশিনে আমি র্যাম ক্লিয়ার করব। তো আমার একটা ইরর কোড দেখাচ্ছে, এই দেখো এখানে 225001 এরকম একটা ইরর কোড দেখাচ্ছে। তো অনেক সময় অনেক রকম অন্য কোনো ইরর কোডও দেখায় অনেক সময়। তো এটা সাধারণত কী কারণে আসে সেটা তোমাদের দেখাই। তো এই কোডটা সাধারণত তোমাদের এখানে যে স্কেল আছে এখানে, তো এই স্কেলটা অনেক সময় উঠে যায়। তো এটা উঠে গেলে তারপরে এই ইরর কোডটি দেখায়। তো এটা সুন্দরভাবে বসিয়ে তারপরে র্যাম ক্লিয়ার করে দিলে এই ইরর কোডটি চলে যায়। বা তো এভাবে দেখো আমি সরাসরি বসিয়ে দিচ্ছি, সুন্দর করে বসিয়ে এবারে আমি র্যাম ক্লিয়ার করব। তো এই র্যাম ক্লিয়ার করলে বা যে লো ভোল্টেজের জন্য যদি র্যাম হয় এইরকম ইরর কোড আসে, তো এগুলো এটা প্রথমে ক্লিয়ার করে দিতে হয়। এই ক্লিয়ার করে দিলে এটা হয়ে যায়। তো এটা এই প্রবলেমটা সলভ হয়ে যায়। তো তার জন্য আমাদের প্রথমে এখানে অ্যাডিশনাল সেটিংস আছে, এখানে এই অ্যাডিশনাল সেটিংসে প্রথমে ক্লিক করতে হবে। তারপর এখানে 2 এবং 8 এটাকে একসাথে প্রেস করতে হবে, দিয়ে আবার অ্যাডিশনালে ক্লিক করতে হবে। তো এখানে এটা ক্লিক করলে আবার এখানে কপির বলে একটা অপশান আসবে, এখানে তোমরা ক্লিক করবে। তারপর তোমরা এখানে দেখো অনেকগুলো অপশান, তার মধ্যে এখানে ফাংশান যে অপশানটা আছে এখানে তোমরা ক্লিক করবে। তো এই ফাংশানে ক্লিক করার পরে তোমরা দেখে এখানে ক্লিয়ার বলে যে অপশান আছে, এই ক্লিয়ার তোমরা ক্লিক করবে। তো আমি এই ক্লিয়ার অপশানে ক্লিক করলাম আমি। তারপর দেখো এখানে ERR DCCON বিভিন্ন রকম অপশান আছে, তো তোমরা এখানে ক্লিক করবে, এখানে ওকে করে দেবে। তো দেখো এখানে ওকে আছে ফোনে। তো প্রতিটা এইভাবে সেকেন্ডটাও সে একই রকম ক্লিক করবে, দিয়ে ওকে করবে। তো এরকম এক এক করে সবগুলো তোমরা করে নেবে। তো আমি পরপর করে সবগুলো করে নিচ্ছি আমি। তো এটা একটু সময় লাগবে। তো এটা সবগুলো হয়ে গেলে তারপর তোমরা এখানে যে নেক্সট বলে যে অপশান আছে, তো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তারপর দেখো আবার অনেকগুলো আসবে, তো তোমরা সেগুলোও ক্লিয়ার করে নেবে। তো এক এক করে আমি সবগুলো ক্লিয়ার করে নিচ্ছি। যদি কোনোটা অপশান যদি ক্লিক না নেয়, তো যেখানে ক্লিক নেবে সেখানে তোমরা ক্লিক করবে। তো দেখবে তারপরে আবার নিচের অংশ নিচে বা সাইডের অংশ নিচে। তো এইভাবে তোমরা সবগুলো প্রথমে ক্লিয়ার করে নেবে। ক্লিয়ার করে নিয়ে তোমরা মানে 1 মিনিট খানি দাঁড়াবে। তারপর তোমরা কী করবে যে এই জেরক্স মেশিনটাকে একবার বন্ধ করে দেবে। আমি এখান থেকে পাওয়ার সুইচটা অফ করে দিচ্ছি। আমি এটা অন করা আছে, আমি অফ করে দিলাম। তো এটা অফ করে দেওয়ার পরে তারপরে আবার অন করে দিলাম। অন করে দেওয়ার পর দেখো এখানে যেভাবে যেরকম নতুন মেশিন চালু করলে যেভাবে হয়, তো সেটা এখানে দেখা যাচ্ছে। তো এটা কিন্তু একটু সময় লাগে, যেরকম নতুন মেশিন চালু করলে, মানে নতুন বলতে আমি যখন পাওয়ার অন করি, তো যেই সময়টা নেয় তার চেয়ে একটু বেশি সময় নেবে। মানে একটু র্যামটা ক্লিয়ার হচ্ছে, তো তাই মানে এর ফ্যাক্টরিটা রিসেট হচ্ছে, তাই একটু সময়টা বেশি নেয়। তো একটু এভাবে লোডিং মতন হয়ে থাকবে। এভাবে দেখো এখানে একটা সবুজ রঙের যে পুরোটা এইটা দেখাচ্ছে, তো এটা পুরোটা চলে যাবে, একটু সময় লাগবে এটা। তো একটু ওয়েট করছি আমি। তো এইটা করার পরে দেখো তোমরা এইভাবে, এই দেখো পুরোটা হয়ে গেছে। তারপর এখানে এরকম বলছি যে শাটডাউন ক্লিক করতে, যখন তোমরা এখানে শাটডাউনে ক্লিক করে আরেকবার মেশিনটাকে অফ অন করতে। তো তারপর দেখো এইভাবে আবার একবার দেখাবে, সরাসরি নিয়ে নিতেও পারে। তো এইভাবে না দিলে শাটডাউন একবার মেরে দেবে, দিয়ে নর্মালি যেভাবে অন হয় তবে সেভাবে একটু নর্মালি অন হয়ে যাবে। দেখো আমার ইরর কোডটি উঠে গেছে, এবার র্যাম ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে র্যাম ক্লিয়ার করে।
তো এখানে দেখো আমার যে M2 বা ভোটার কার্ডের জন্য যেগুলো ছিল সেগুলো সব উড়ে গেছে। তো এগুলো আনতে হবে আবার। তো কী করে আনতে হয় এই নেক্সট ভিডিওতে আমি সেটা বুঝিয়ে দেবো। তো আশা করি তোমাদের এই ভিডিওটা আমি বোঝাতে পেরেছি র্যাম কীভাবে ক্লিয়ার করতে হয়। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।